প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সুপ্রিয়, যখন পুস্তকাতিয়াই 12 সেখানে 24 পথে প্রভু যিশু এরকম বলেছিলেন, আমি তোমাদের এই সত্য বলছি, একটি গমের দানা মাটিতে পড়ে না মরা পর্যন্ত সেটি এককই থাকে, কিন্তু মরলে পর তা হয় অজস্র ফসল দেয়। প্রভু যিশু নিজের জীবনের কথা তিনি এখানে বলেছেন, এবং তিনি ক্রুশের উপরে একটা ভয়াবহ মৃত্যু তিনি বরণ করতে যাচ্ছেন। সকল মানব জাতির জন্য তিনি ক্রুশের উপরে তাকে মরতে হবে, এবং পিতার এটা ইচ্ছা যে এইভাবে বলিদানের দ্বারাই সকল মানব জাতির একটা উদ্ধারের পথ প্রভু যিশু খুলে দেবেন। কিন্তু যিশু সেটাকে তুলনা করছেন যেমন একটা গমের দানা মাটিতে যতগুণ পড়ছে না ততগুণ ওখানে ফসল আমরা তুলতে পারি না, এবং যখন ওই মাটিতে পড়বে তখন তাকে ডাই হতে হবে, তাকে মরতে হবে, মাটির মধ্যে তাকে ভাঙতে হবে। যতগুণ ওটা পড়ছে না ততগুণ ফসল নাই, এবং পড়লেও তাকে মানে ভাঙতে হবে, যতগুণ ভাঙছে না ততগুণ ফসল তোলা যাবে না। প্রভু যিশু বলছেন, তো তিনি ওই রকম পথ বেছে নিয়েছেন যাতে লোকদের জন্য উদ্ধারের পথ। উদ্ধারের পথের জন্য প্রভু যিশু নিজের জীবনটাকে বিসর্জন করেছিলেন। সুপ্রিয়, আজকে আমরা খ্রিস্টীয় অনুগামী, আমরা ফলোয়ার অফ ক্রাইস্ট, আমরা আমাদের বিশ্বাসের আগ্রনায়ক প্রভু যিশুকে আমরা অনুসরণ করি। তো এই জগৎ আমাদেরকে অনেক কিছু অফার করে, কিন্তু সেইগুলোকে আমাদেরকে আর পরিত্যাগ করতে গেলে ঠিক আমাদের লাইফটাকেও আমরা এই জগতের একটা সার্থক জীবনটাকে আমরা সেই জীবনের জন্য আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তার মানে জগতের যে লালসা, জগতের যে টান, জগতের যে ইচ্ছা, জগতের যে নেশা, সে খ্রিস্টীয় বিশ্বাসীর ক্ষেত্রে সে জিনিসের জন্য তাকে মরতে হবে। যদি না মরে, কিন্তু সে একটা আধ্যাত্মিক ফসল তার জীবনে ও উৎপন্ন করতে পারবে না। তো প্রিয়, অনেকটা খ্রিস্টীয় বিশ্বাসীর তো জীবনে অনেক কিছু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, অনেক কিছুকে ত্যাগ করতে হচ্ছে। তো প্রিয়, রিসেন্টলি আমরা দেখেছিলাম আমেরিকা শহরে আর চার্লি ক্রিক বলে একজনকে গলি মেরে দেওয়া হয়েছিল। তো বিশাল অন্যায় করেনি যে তাকে মৃত্যুবরণ করতে হলো, তো বিশাল কোনো খারাপ কাজ করেনি, তাকে লোকদের সামনে 4-5 হাজার লোকদের সামনে প্রচার করার সময় তাকে শুট করেছিল। তো কি অন্যায় করেছিল? অন্যায় একটাই, সত্য জিনিসটাকে তিনি প্রচার করেছিলেন। সত্য জিনিসটাকে প্রচার করেছিলেন। ওই দেশে কোনটা প্রথমে থাকতে হবে, একজনের জীবনে কোনটা ভ্যালুয়েবল জিনিস, কোনটা জীবনটাকে সঠিক রাখতে হবে। প্রভু যীশু খ্রিস্টের টিচিং আর প্রিচিং সত্য জিনিসটাকে প্রচার করেছে, এবং সেই জন্যই তাকে খুন করা হয়েছিল, তাকে গলি মেরা হয়েছিল। সেটা সবচেয়ে একটা দুঃখের ঘটনা আমরা দেখেছি নিউজে। এবং তার স্ত্রী তিনি যখন প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন একটা কথা, তিনি বলেছিলেন, তো আমার হাজবেন্ড যে প্রচার করতেন সে প্রচার হচ্ছে সত্য প্রচার, এবং আমরা যে ঈশ্বরকে অনুসরণ করি সেই ঈশ্বর সত্য ঈশ্বর। তিনি ক্রুশের উপরে তিনি মৃত্যুবরণ করেই তিনি উদ্ধারের রাস্তা দেখিয়েছে। আমি বিশ্বাস করি আমার স্বামী সত্যের জন্য তার জীবনটা দিয়েছে। প্রিয়, এটা সত্যি যে আজকে আমরা সত্যের পথে হাঁটার জন্য আমরা অসত্য জিনিসগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে। কারণ কেন? আমাদের জীবন যেন ফসলদায়ী জীবন হতে পারে। প্রভু যীশু সেই এখানে তিনি বলার পরে তিনি 25 পথে তিনি বললেন, নিজের জীবনের প্রতি যে আসক্ত সে তার জীবন হারাবে, কিন্তু এই জগতে নিজ প্রাণকে যে তুচ্ছ করে সে লাভ করবে অনন্ত জীবনের নিরাপত্তা। এখানে লেখা আছে নিজের প্রাণটাকে যে তুচ্ছ করবে, তার মানে একটা সেলফ লাইফটাকে যে ঘৃণা করবে, সে সেলফ, এটা আমার জন্য, এটা আমার প্রয়োজন, এটা আমার জিনিস, সেটা সেলফিশ লাইফ। সেই লাইফটাকে আমরা অবশ্যই আমরা দূর করতে হবে, কারণ তাহলেই আমরা ঈশ্বরের একটা ফসলদায়ী সন্তান হতে পারি এবং তার অনুগামী হয়ে থাকতে পারবো। প্রিয়, আজকে কোন জিনিস আপনাকে ঈশ্বরের পথে হাঁটতে দিচ্ছে না, আপনি একটু ভেবে দেখবেন। সেই জিনিসগুলোকে আপনার জীবন থেকে আপনি দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এবং আপনি একজন হবেন ঈশ্বরের একটা প্রকৃত অনুসন্ধান। এবং যেমন একটা ফসল উঠলে আনন্দ পায়, তেমনি আপনার জীবনে অনেক ফসল অনেক আনন্দতে প্রভু দেবে। এই বাক্য আপনার জন্য আশীর্বাদের বাক্য।
গড ব্লেস ইউ।